বিগত সরকার অনেক দুর্নীতি করেছে বিধায় তারা কিন্তু এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাজে দুর্নীতির ব্যাপারে আমরা সর্বোচ্চ জিরো টলারেন্স রয়েছি। আমরা যে কোনো বিষয়ই আমাদের সামনে আসে সেগুলি আমরা তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো দুর্নীতির ঘটনা সামনে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সোমবার বিকেলে সাভারের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে মহিষ পালন বিষয়ক উদ্যুক্তকরণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। তিনি জানান, দুধের উৎপাদন বাড়াতে ভারত থেকে মুর্রা জাতের মহিষ আনা হয়েছে এবং এসবের বাছুর সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রান্তিক খামারদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। কি দুর্নীতি হয়েছে, বিগত সরকার অনেক দুর্নীতি করেছে বিধায় তারা কিন্তু এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাজেই দুর্নীতির ব্যাপারে আমরা সর্বোচ্চ জিরো টলারেন্স রয়েছি। আমরা যে কোনো বিষয়ই আমাদের সামনে আসে সেগুলি আমরা তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। আমরা দেখতে আসছি এটাকে, এই খামারিকে কিভাবে আরো উন্নত করা যায় সেই ব্যাপারে আমরা অবশ্যই পদক্ষেপ নেওয়ার জন্যই কিন্তু সরজমিনে দেখতে আসছি আমি। এবং এই যে ইন্ডিয়ার প্রজাতি যে মহিষ, এগুলি ইতিমধ্যেই আমাদের মুর্রা মহিষ আনা হয়েছে। সেটির দুধের পরিমাণ অত্যন্ত বেশি। সেটা কিভাবে আরো বৃদ্ধি করা যায় এই জায়গা থেকে আমরা বিভিন্ন খামারিদেরকে, আপনারা দেখলেন যে এই বাছুর জাতীয় যে মহিষগুলি সেগুলি আমরা খামারিদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করব। এটার এইভাবেই আস্তে আস্তে সারা দেশে আমাদের বিস্তার লাভ করবে। এবং আপনি যে কোশ্চেনটা করেছেন যে এই ভারতে ওদের দুধের পরিমাণ বেশি হয়, সেই প্রজাতির মহিষও কিন্তু আমরা এনেছি এই জায়গায়। কাজেই আমাদের এখানেও দুধের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি হবে ইনশাল্লাহ। এই যাত্রা আমাদের বিভিন্ন খামারিদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, তারা যাতে তাদের খামারিগুলি সঠিকভাবে পরিচালনা করতে পারে সেই ব্যবস্থাপনাও কিন্তু এই জায়গা থেকে শিখিয়ে দেওয়া হচ্ছে। কাজেই আস্তে আস্তে আমরা মনে করি এই দিক থেকে আমরা স্বাবলম্বী হব এবং আমরা অর্থনীতিতে একটি ভালো ভূমিকা রাখতে সক্ষম হব। ধন্যবাদ। কি হয়েছে সেটি জানি না আমি। কাজেই আমরা নতুন সরকার যাত্রা শুরু করেছি, মাত্র 12-15 দিন আমাদের এই সরকারের যাত্রা। ইনশাল্লাহ আপনারা সব ধরনের সহযোগিতা আমাদের পক্ষ থেকে পাবেন। দৈনিক আজকের বাংলা .net